হ্যালো, লার্ন উইথ জেএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কুইক একটা স্নিপেট ভিডিওতে আমরা দেখব ইউনিটিতে ইউআই কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা যেটা করব, আমরা শুরুতেই একটা ইউআই ক্রিয়েট করে নেব। ইউআই মানে আমাদের বাটন কিভাবে কাজ করে। সো শুরুতে আমরা একটা বাটন ক্রিয়েট করে নিলাম আমাদের স্ক্রিনে। বাটনটা আমাদের স্ক্রিনের একদম নিচে চলে আসছে। সো এটা আমরা একটু উপরে নিয়ে যাই। ওকে। তো আমরা জাস্ট দেখবো যে একটা বাটনের ইন্টারাকশন কিভাবে কাজ করে, কারণ আপনার গেমের মধ্যে এটা খুব মোস্ট নেসেসারি একটা পার্ট। আপনি গেম শুরু করার জন্য বাটন প্রেস করতে হবে। আপনার গেমে মানে যাই কিছু করেন না কেন, ইউজারের ইন্টারাকশন তো আপনার দরকার হবেই। সো সেই ক্ষেত্রে বাটন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা জাস্ট দেখবো যে বাটন কিভাবে আমরা ইন্টারেক্টেবল করতে পারি। সো আমরা একটা বাটন ক্রিয়েট করে ফেলছি। এই বাটনে আসার পরে আমরা যে এটা এখন সাজানোর কিছু নেই। ওকে। সো আমার একটা বাটন আছে। আচ্ছা, আরেকটা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি সিনের মধ্যে। হলো আমাদের একটা কিউব আছে এখানে, দিস ওয়ান। ওকে। কিউবটা সিনের উপরে রাখলাম বা যেখানে ইচ্ছা আপনি রাখতে পারেন। ওকে। সো আমরা এখন চাই, আমরা যদি বাটন ক্লিক করি তাহলে এই কিউব বা আমাদের এই অবজেক্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো বাটন ইন্টারেক্টেবল করার জন্য আমাদের দুইটা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে, আপনি যদি কোনো রকমের স্ক্রিপ্ট ক্রিয়েট করতে না চান, তাহলে আমরা যেটা করব, আপনি বাটনে আসার পরে একদম নিচের দিকে দেখবেন অন ক্লিক নামের একটা ফাংশন আছে। এই ফাংশনের গায়ে লিস্ট ইজ এমটি, এটা মানে আপনার বাটন যখন আপনি গেম রান অবস্থায় প্রেস করবেন, এইখানে যে সকল জিনিস অ্যাড করা থাকবে বা যে সকল ফাংশনস অ্যাড করা থাকবে, সেই ফাংশনস প্রত্যেকটাই এক্সিকিউট হবে। সো আমরা কি চাই, আমরা চাই এই অবজেক্টটা ডিঅ্যাক্টিভেট হবে যখন আমরা এই বাটন প্রেস করব। সো আমরা সেটা করি। অন ক্লিকের মধ্যে লিস্ট ইজ এমটি, আপনি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে একটা লিস্টের মতো ক্রিয়েট হবে। এটা কি, এটা একটা অবজেক্ট সে শুরুতে নেয় এবং অবজেক্টের গায়ে যে সকল কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলোকে এই জায়গায় অ্যাভেলেবেল করায়। অ্যাভেলেবেল করানোর পরে আপনি সেই ফাংশনকে কল করাতে পারবেন। সো আমরা কি চাই, আমরা চাই এই কিউবটাকে ডিঅ্যাক্টিভেট করতে। সো আমরা এই কিউবটাকে এখানে টেনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখবেন অনেক কয়েকটা কম্পোনেন্টের নাম দেখাচ্ছে। এই কম্পোনেন্টগুলা কি, এই কম্পোনেন্টগুলো অলরেডি এই কিউবের গায়ে লাগানো আছে। যেমন দেখেন এখানে বক্স কোলাইডার আছে, মেশ ফিল্টার আছে, ট্রান্সফর্ম আছে, গেম অবজেক্ট ইটসেলফ একটা কম্পোনেন্ট। সো ওই জিনিসগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে, গেম অবজেক্ট, ট্রান্সফর্ম, মেশ ফিল্টার, মেশ রেন্ডার, বক্স কোলাইডার। সো এই কম্পোনেন্টগুলা থেকে আপনি এখন ইউনিটি এক্সপোজড যে ফাংশন আছে সেটা রান করাইতে পারবেন। দ্যাট মিনস আমি যদি বাটন প্রেস করি, আমি চাই এই অবজেক্টটা ডিঅ্যাক্টিভেট হবে। এই অবজেক্টটা ডিঅ্যাক্টিভেট করানোর ফাংশন কোথায় আছে, গেম অবজেক্টের মধ্যে। দেখেন গেম অবজেক্টের মধ্যে আপনি যদি এখানে দেখেন এই যে সেট অ্যাক্টিভ পুল, আপনি যদি এটা প্রেস করে দেন, দ্যাট মিনস সেট অ্যাক্টিভ। আপনি এখানে ফলস, এই যে টিক মার্ক ফলস দিয়ে রাখছেন, দ্যাট মিনস আপনি যখন বাটন প্রেস করবেন আপনার এই অবজেক্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। চলেন একবার ট্রাই করি। সো আমরা গেম রান করছি, আমরা যদি বাটন প্রেস করি আমাদের অবজেক্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা একদম স্ক্রিপ্ট ছাড়া, কোনো রকমের স্ক্রিপ্টের সাহায্য ছাড়াই আপনি এই জিনিসটাকে করতে পারবেন। এখন আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে। এখন আমরা চাই এই সেম জিনিসটাই বা সেম কাজটাই হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে করার জন্য। সো আমরা একটা অলরেডি স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটা বাটন টেস্ট। বাটন টেস্টে আসার পর আমরা কি দেখবো, আমাদের পাবলিক বাটন লাগবে এবং আমাদের যে গেম অবজেক্টটা ডিক্রিয়েট করতে যাচ্ছি সেটা আমাদের এখানে লাগবে। সো আমরা এখন কি করব, আমাদের এখানে যেহেতু আমাদের বাটনের ফাংশনালিটিস অন ক্লিকে কাজ করে, সেই জিনিসটাই আমরা এখানে লিখবো। আওয়ার বাটন ডট অন ক্লিক ডট অ্যাড লিসেনার। আপনি যদি এটা এখানে লিখেন, লিখার পরে সে এখানে দেখেন কি করে, ইউনিটি অ্যাকশন একটা প্যারামিটার চাই। সো এটা আপনাকে এভাবে লিখতে হবে, দিস ইজ। সো এই আমাদের বাটনের অন ক্লিক লিসেনার আমরা অ্যাড করলাম স্টার্টের মধ্যে। সো যখনই গেম রান হবে তখনই এই বাটনটা এই পুরো জিনিসটাকে অন ক্লিকের মধ্যে একটা ইউনিটি অ্যাকশন হিসেবে সে কল করে রেখে দেবে। যখনই যখনই আপনি এই বাটন প্রেস করবেন তখনই তখনই এটা কল হবে। সো আমরা এখন কি চাই, ধরলাম আমি এখানে একটা ফাংশন লিখি, বাটন ফাংশনালিটিস, বাটন ফাংশন, ফাংশন। ওকে। আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। আপনি চাইলে এর ভিতরে যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু বেস্ট প্র্যাকটিস আপনি একটা ফাংশন ক্রিয়েট করে এটাকে সেপারেট হিসেবে রাখবেন। ওকে। আমরা আপাতত এটাকে প্রাইভেট না, আমরা আপাতত এটাকে পাবলিক করে রাখতেছি, কারণ এটা একটু পরে কাজ করবে। ওকে। বাটন ফাংশনের মধ্যে আমরা এখন কি চাচ্ছি, আমাদের যে অবজেক্টটা আছে, দ্যাট মিনস আমাদের আওয়ার কিউব, এই আওয়ার কিউবটাকে আমি ডিঅ্যাক্টিভেট করবো। দ্যাট মিনস আওয়ার কিউব ডট সেট অ্যাক্টিভ ইজ ইকুয়াল ফলস। ওকে। এই আমাদের স্ক্রিপ্ট। এখন এই স্ক্রিপ্টটা সিনের মধ্যে কোথাও আমরা অ্যাটাচ করে রাখবো যে কোনো অবজেক্টের গায়ে। সো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, এটার নাম দেই স্ক্রিপ্টস। এখানে যদি আমাদের স্ক্রিপ্টটা অন করে দেই তাহলে এখানে দেখেন পাবলিক ফিল্ড দুইটা আসছে, একটা সে চায় আমাদের বাটন এবং আমাদের অবজেক্টটা। সো বাটনটা আমরা পাবলিক ফিল্ডে অ্যাড করে দেই এবং
অবজেক্ট যেটা কিউবটা এখানে অ্যাড করে দেই। সো এবার যদি আমরা গেম রান করি, গেম রান করার পরে আমরা দেখতে পাবো আমি বাটন প্রেস করলে আমাদের অবজেক্টটা ডিলিট হয়ে যাচ্ছে। সেম ফাংশনালিটিস। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, ধরলাম আমি বাটন প্রেস করব, কিন্তু আহ, আচ্ছা এই ফাংশনটা আমরা এখান থেকে কল করব না, এই ফাংশনটা আমরা এখান থেকে কল করব না, আমরা এটা সিন থেকে কল করব। সেটা কিভাবে করব? আমার কিন্তু এখানে যে ফাংশনটা আছে বাটন ফাংশন, এটা পাবলিক করা আছে। দ্যাট মিন্স এই অবজেক্টটা যদি কারো গায়ে লাগানো থাকে সেটা হচ্ছে এই ফাংশনটাকে এক্সপোজ করবে। সো আমরা এই বাটনে যাই, বাটনে গিয়ে আমাদের যে আগের যে মেথড ছিল অন ক্লিক, এখানে আমরা যাব, যাওয়ার পরে প্লাস প্লাস ক্রিয়েট করব। সো আমরা কোন অবজেক্টটাকে মানে কোন ফাংশনটাকে কল করতে চাই, আপনি যেই অবজেক্টটাকে এখানে দিবেন সেই অবজেক্টের গায়ে যে সকল কম্পোনেন্ট অ্যাটাচ করা থাকবে সেই অ্যাটাচড কম্পোনেন্টের পাবলিক ফাংশনগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো আমি স্ক্রিপ্টটা এখানে অ্যাড করে দিলাম। এবার স্ক্রিপ্ট অ্যাড করার পরে দেখেন স্ক্রিপ্টের গায়ে কি কি আছে, একটা হচ্ছে বাটন টেস্ট নামে স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে ট্রান্সফর্ম আছে। সো আমরা এখন যাই এখানে। সো যাওয়ার পরে আপনি যে দেখেন গেম অবজেক্ট আছে, ট্রান্সফর্ম আছে, বাটন টেস্ট, আমরা একটু আগে যে স্ক্রিপ্টটা লাগাইলাম। সো এই স্ক্রিপ্টের মধ্যে এখন আপনি দেখেন আমাদের ফাংশনটা কোথায়, আমাদের ফাংশনের নাম কি ছিল, এই যে বাটন ফাংশন দেখতে পাচ্ছেন। সো বাটন ফাংশন যদি আপনি এখানে কল করে দেন, দ্যাট মিন্স এখন যদি আপনি বাটন প্রেস করেন তাহলে কি হবে, সে এখানে আসবে, আসার পরে বাটন টেস্ট বাটন ফাংশনটাকে কল করবে। বাটন ফাংশনে আবার কি ছিল, বাটন ফাংশনে এই অবজেক্টটা ডিএক্টিভেট করার মতো ছিল। সো এখন যদি আমরা রান করি, এই সেম ফিচার্স বা সেম ফাংশনালিটিস আমরা এখান থেকেও দেখতে পাবো। দেখছেন? সো এইভাবেই আমরা ইউনিটি ইউআই এর মধ্যে যে বাটন আছে বাটনকে আমরা ইন্টারটেবল করতে পারি। এটা কোথায় ইউজ হয়, আপনি গেমের মধ্যে যখনই গেম ক্রিয়েট করবেন বা গেম বানাবেন, আপনার গেমের মধ্যে ইউজার ইন্টারাকশন অবশ্যই দরকার হয়। আপনি গেমের শুরুতেই নিউ গেম, স্টার্ট গেম বা যে কোনো জায়গাতেই আপনার ইউজারের এই ইন্টারাকশন দরকার হয়। এখন আপনার প্রজেক্টের সাইজ এবং প্রজেক্টের স্কোপ অনুযায়ী আপনার ব্যবহারের রিকমেন্ডেশনস অনুযায়ী আপনার যেভাবে একটা বাটনকে ইউজ করতে হবে আপনি সেভাবেই ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে আজকের মতো শর্ট একটা ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।